আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে দুইটি শেখ সাহেব রয়েছেন, একজন হাবিবুল্লাহ আর ইসরাফিল। এখন প্রথম আলোচনা করবেন বা আলোচক, যার নাম হচ্ছে ইসরাফিল। উনি আসবেন, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বলবেন। আপনারা কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার পর আমল করার চেষ্টা করবেন। টাইম 20 মিনিট। আসুন। প্রত্যেকেই একটা করে হাদিস বাড়ি গিয়ে সন্তান সন্ততি এবং স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা সুপথে আসতে পারে। সবাই করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আজকেই করবেন। বাড়িতে গিয়ে একটা মাত্র হাদিস এই শোনাবেন, যেটা আমি তিনাতুল খাবালের ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন 5 ওয়াক্ত মুসাল্লি বানিয়ে দেন। সকলে বলবো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে মাইক দিতে হবে না। ইনডোর প্রোগ্রামের মানে হচ্ছে বাইরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فويل للمصلين عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاة رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি আসুন বলি ফেলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি ইমামুল আম্বিয়া যিনি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির কল্যাণে কামী হয়ে আজীবন তার ত্যাগ এবং তিতিক্ষা করে গেছেন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদিও আজকের আলোচনা বিষয় ভিন্ন বিষয়ে স্টাডিজ এবং পড়াশোনা করে নোট করে নিয়ে এসেছিলাম, তো যেহেতু সলাত বা বেনামাজি কেন্দ্রিক আলোচনা হলো, তারই সাপোর্টে সালাতের মাসালা মাসাইল নিয়ে সংক্ষিপ্ত টাইমে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একে তো বেনামাজি একটি চ্যাপ্টার আমি আপনাদের সামনে একবার আলোচনা করেছিলাম যে একটা যুবক সারাটি রাত্রি পতিতালয়ে রাত কাটিয়ে আসলো, কিন্তু যখনই সে আজান শুনল যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন সে ব্যক্তি ফরজ গোসল করলো, ফরজ গোসল করে সুন্দর করে অজু করে মসজিদ পানে ছুটে এসে ফজরের সালাত জামাতে আদায় করলো। সেই ব্যক্তিকে কার থেকে ভালো বলেছিলাম? সেই ব্যক্তি কার থেকে ভালো? বেনামাজির থেকে ভালো। যে রাত্রে সারাটা রাত্রি পতিতালয় কাটিয়ে আসলো কিন্তু সে সলাৎকে ত্যাগ করেনি, এই ব্যক্তি কিন্তু বেনামাজির থেকে ভালো ইসলামের দৃষ্টিকোণে। যে চ্যাপ্টারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা তো সলাতি বা নামাজি বা মুসল্লি, কিন্তু আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর এই সলাত বা নামাজ বা মসজিদ কেন্দ্রিক কিছু মাসাইল যেটা আমাদের অনেকেরই অজানা, মাগরিবের পূর্বে আমি ঢুকেছি, সেই থেকে নিয়ে ফরজ সালাতের পর সুন্নাত হওয়া পর্যন্ত আমার চোখে এসেছে। যদিও অন্য বিষয়ে যাদেরকে সরাসরি কোরআনে ধ্বংস বলা হয়েছে, কাদের জন্য ধ্বংসাক্ত, ধ্বংস মানে জাহান্নাম অনিবার্য, সে বিষয়ে নোট করে নিয়েছিলাম, কিন্তু এটা চেঞ্জ করতে হলো। তো যে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল মাউন 107 নম্বর সূরা 30তম পারা, এটি হচ্ছে 608 পৃষ্ঠা কোরআনুল কারীমের আয়াত নম্বর 4, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ দুর্ভোগ ধ্বংস সেই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে অমনোযোগী এবং উদাসীন। সূরা আল মাউন 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াত, 30তম পারা, পৃষ্ঠা নম্বর 608। তাহলে এর দ্বারা আমরা সুন্দরভাবে যেটা বুঝতে পারছি যে একে তো বেনামাজি জাহান্নামে যাবে, এটা কোনো এর বিকল্প কোনো রাস্তাই নেই, কিন্তু যারা নামাজি, যারা মুসল্লি, যারা সলাতি, এরাও জাহান্নামে যাবে, এবং জাহান্নামটা হচ্ছে অয়েল নামক জাহান্নাম। কি? অয়েল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ।
তো ওয়াইল নামক জাহান্নামের ব্যাপারে ইমাম ইবনে কাসির সহ বিভিন্ন সালাফগণ, বিদ্বানগণ, উলামা ইকরামগণ যেটা বলেছেন যে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গার মধ্যে নিকৃষ্টতম জায়গা হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। এটা এত নিকৃষ্ট যেটা জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করে। এরও নিচে আর একটা নিকৃষ্ট জায়গা আছে যার স্থান হবে মুনাফিকদের জন্য। মুনাফিক কিন্তু সলাতিরা হয়, নামাজিরা হয়, মুসল্লিরা হয়। তো আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে এবং আপনাকে, যারা আমরা সলাত আদায় করি, যারা আমরা নামাজ আদায় করি, মসজিদে আসি দিনে এবং রাতে 5 বার 5 টাইম, কিন্তু ত্রুটিটা কি আমাদের? আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতে অমনোযোগী, খামখেয়ালি। মন মার্জি হলো 2 ওয়াক্ত পড়লো 3 ওয়াক্ত বাদ, মন চাইলো 4 ওয়াক্ত পড়লো 1 ওয়াক্ত বাদ, মন চাইলো 1 ওয়াক্ত পড়লো 3 ওয়াক্ত বাদ, মন চাইলো জুমা পড়ে 7 দিনে 1 দিন। এরা কিন্তু মুসল্লি। 7 দিনে 1 দিন মুসল্লিরা তাহলে কোন জায়গায় যাবে? ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নামে যাবে। নামাজে যারা অমনোযোগী তারা কোন জায়গায় যাবে? ওয়াইল নামক জাহান্নামে যাবে, ভয়ঙ্কর জায়গা। তো এই ভয়ঙ্কর জায়গাটা, এই জাহান্নামের ভয়াবহতম জায়গাটা আমি আপনি যেতে চাই? যেতে চাই না, বাঁচতে চাই। তো আমি এবং আপনি যদি এই ভয়ঙ্করতম জাহান্নামে যেতে না চাই, তাহলে আমাদের করণীয় কি? সলাতের মাসাইলগুলো অবশ্যই জানতে হবে। আর এই জানাটা বাড়িতে বসে হবে, ঘরে বিছানায় শুয়ে হবে? জি না, ইমাম সাহেবের কাছে যে ব্যক্তি জানে তার কাছে গিয়ে সুন্দরভাবে সলাতের নিয়মকানুন জানতে হবে।